السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. الحمد لله وكفى. السلام على عباده الذين اصطفى. أما بعد, বাংলাদেশ জামাত ইসলামী বদরগঞ্জ বাজার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত তাফসীর ইফতার মাহফিল এর সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জেলা বডির সম্মানিত মেহমানবৃন্দ, থানা বডির সদস্য এবং আমার সামনে অত্র এই মাহফিলের মধ্যমণি রোজাদারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে মহান রব্বুল আলামিনের দরগাহে শুকর এবং সুজুদ পেশ করতে হয় এজন্য যে মহান রব্বুল আলামিন আমাদের এই খোলা আকাশের নিচে বাংলাদেশ জামাত ইসলামীর পরিচয়ে ইফতার মাহফিল করার সুযোগ করে দিলেন। গর্বমান ঠিক কিনা? এজন্য মহান পরবর্তীকারের শানে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। সকলের সমস্যার জোরে সোরে হৃদয়ের আবেগটুকু ঝড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আর এর উদ্দেশ্য, এর ইফেক্ট হিসাবে বর্ণনা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই সূরা বাকারার ভিতরে 183 নম্বর আয়াতে মুত্তাকি অর্জনের জন্য সিয়াম ফরজ করেছেন এবং তার কিছু দূর সামনে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, অর্থাৎ তোমাদের জন্য আন্দোলন করাকে ফরজ করা হয়েছে। এবং এই রমজান মাসের 17ই রমজান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থাকবে কি থাকবে না এমন একটি প্রশ্নে রোজা ভেঙে ফেলে ইসলামের জন্য বদরের যুদ্ধে উপনীত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন ভারতীয় আগ্রাসনবাদের ধামা আমাদের জন্য অপেক্ষা করছে। এ বাংলার জমিনে আপনারা ঈমান নিয়ে থাকতে পারবেন কি পারবেন না? ইসলাম নিয়ে থাকতে পারবেন কি পারবেন না? আপনারা ধর্ম নিরপেক্ষতাবাদ থাকবে কি ইসলাম থাকবে? এই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। সুতরাং আরেকটি কিতাব, আরেকটি জিহাদ আমাদের সামনে অপেক্ষা করছে। সুতরাং আপনারা যদি ঘুমিয়ে থাকেন তাহলে বাংলার জমিনে ইসলামের এই সূর্য আরো কয়েক শতাব্দী পর্যন্ত স্তম্ভিত হয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তৌহিদে জোতার কাছে উদাত্ত আহ্বান যে বাংলাদেশ এখন এমন একটা প্রেক্ষাপটে উপস্থিত হয়েছে, যে প্রেক্ষাপটে ভারতের রক্তচক্ষু আমাদের দেখতে হচ্ছে এবং সেই সাথে ভারতের দালাল আমাদের, বিশেষ করে আমাদের এই দেশের ভিতরে যারা ভারতীয় দালাল, আমাদের সেনাপ্রধান সহ অন্যান্য যারা আছে, তারা এদেশ থেকে ইসলাম নির্বাপিত করার চূড়ান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই যে এই বদরের যুদ্ধ হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম এই বদর যুদ্ধের কল্যাণে এ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। সুতরাং আমরা আরেকটা শপথ নিই যে আরেকটা বদর কায়েম করে এ বাংলার জমিনে কাল কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা পথ করে উঠবে। এই লক্ষ্যে আপনাদের কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।